পুরাণ মতে একদা বলিষ্ঠ সূর্যদেব শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা শুরু করলেন। কিন্তু শ্রী বিষ্ণুকে পাওয়া তো এত সহজ নয়, তাই বহু বছর কেটে গেল আরাধনা করতে করতে। এদিকে সূর্য দেবতার অনুপস্থিতিতে সূর্যালোক শান্ত শীতল তেজহীন হয়ে পড়ল এবং চারদিকে নেমে এলো মহাজাগতিক অন্ধকার। এমন দুরবস্থা দেখে আর সূর্যদেবের কঠিন তপস্যায় তুষ্ট হয়ে শ্রী বিষ্ণু সূর্যদেবের সামনে প্রকট হলেন আর বর চাইতে বললেন। সূর্যদেব জানালেন, হে বিষ্ণু, আমি এমন একটি কন্যা সন্তান পেতে চাই যে কন্যার সাথে আপনি অনন্তকাল বিরাজ করবেন। শ্রী বিষ্ণু বললেন, আমি শুধুমাত্র দেবী লক্ষ্মীর সাথেই বিরাজ করি। নারায়ণ ও লক্ষ্মী দেবীর কোনো ভেদাভেদ নেই। তবুও আপনার প্রার্থনায় আমি তুষ্ট হয়েছি, তাই আপনাকে আমি এই বর দিলাম যে দাপর যুগে আপনি বৃষভানু রাজারূপে পৃথিবীতে জন্ম নেবেন এবং আপনার কন্যারূপে জন্ম নেবেন দেবী লক্ষ্মীরূপী রাধারানী। আমি জন্ম নেব শ্রীকৃষ্ণের অবতার রূপে এবং সর্বদাই রাধা ও কৃষ্ণ একসাথেই বিরাজমান হবে এবং সর্বদাই রাধা কৃষ্ণ একসাথে অনন্তকাল বিরাজ করবে। সেই প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত রাধা কৃষ্ণের জুটি এভাবেই অমরত্ব লাভ করেছে। কিন্তু জানেন কি, এই রাধা আসলে কি? রাধা শব্দের অর্থ কি? কি তার আসল পরিচয়? কিভাবে তিনি মর্তলোকে জন্মগ্রহণ করেছিলেন? শ্রী রাধা যদি সত্যি শ্রীকৃষ্ণকে কামনা করতেন, তবে কেন তিনি আয়ান ঘোষকে বিবাহ করেছিলেন? আয়ান ঘোষ কে ছিল? কিভাবে তিনি রাধাকে তার স্ত্রী হিসেবে পেয়েছিলেন? জানেন কি শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র? জানেন শ্রীমতী রাধারানীর অষ্টোত্তর শতনাম? বন্ধুরা, শ্রীমতী রাধারানীর জন্মদিনে বা শ্রীমতী রাধারানীর রাধাষ্টমী তিথিতে শুনে নিন রাধারানীর অষ্টোত্তর শতনাম এবং রাধার জন্মলীলা রহস্য সম্পর্কে। রাধারানীর জন্মকাহিনী শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু পুরাণে রাধা কৃষ্ণের প্রেম কাহিনীর কথা সবাই জানে। স্বামী থাকা সত্ত্বেও রাধা কৃষ্ণের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন আর সেই প্রেম কাহিনী চিরকাল অমরত্ব লাভ করে। হিন্দু লোকাচার যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ককে মান্যতা দেয় না, সেখানে এই সম্পর্ক কিভাবে অমর কাহিনী হিসেবে প্রতিষ্ঠা পেল তা অবাক করে সকলকেই। পুরাণ কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণ আসলে নারায়ণেরই একটি রূপ এবং রাধারানী হলেন স্বয়ং মা লক্ষ্মী দেবীর রূপ। রাধা কৃষ্ণের প্রেম মানুষের সাথে ভগবানের চিরকালীন প্রেমেরই প্রতিচ্ছবি। রাধারূপী লক্ষ্মী যদি শ্রীকৃষ্ণের সঙ্গিনী হতেই মর্তে অবতীর্ণ হয়েছিলেন, তবে কেন ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে তিনি আয়ানকে বিবাহ করেছিলেন? জানেন, উপকথায় পাওয়া যায় যে আয়ানের আসল নাম হলো অভিমন্যু। গোকুলের কাছে জারত নামের একটি গ্রামে তার বসবাস ছিল। পেশায় ছিলেন তিনি দুধের ব্যবসায়ী। তার বাবার নাম গোলা, মা জটিলা ও বোন কুটিলা। সম্পর্কে তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পালিকা মাতা যশোদার দূর সম্পর্কের ভাই। তার সাথে রাধার বিবাহের মূল উদ্যোক্তা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ। কালী ভক্ত আয়ান পুজো অর্চনা নিয়েই ব্যস্ত থাকতেন সারাক্ষণ। অন্য কোনো বিষয়ে তার বিশেষ কোনো আগ্রহ ছিল না। এখানেই তো প্রশ্ন জাগে, মা লক্ষ্মী দেবীর অবতার রাধা কেন ভগবান শ্রীকৃষ্ণের চিরকালীন সঙ্গী ছিলেন, তবে আয়ানকে কেনই বা তিনি বিয়ে করলেন? লোককথা বলছে যে গত জন্মে আয়ান ঘোষ দেবী লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পেতে কঠোর তপস্যা শুরু করেন, কিন্তু তাকে এই বর দেওয়া সম্ভব নয় বলেই সম্পূর্ণ জানিয়ে দিয়েছিলেন নারায়ণ। তাতে দুঃখ না পেয়ে নিজের চারপাশে আগুন জ্বেলে আরো কঠিন তপস্যায় বসেন আয়ান। তখন বাধ্য হয়ে নারায়ণ তাকে বলেন যে এ জন্মে না হোক, তবে পরজন্মে তিনি রাধারূপী লক্ষ্মী দেবীকে নিজ স্ত্রী হিসেবে গ্রহণ করবেন, কিন্তু সেই জন্মে আয়ানকে নপুংসক হয়ে জন্মাতে হবে। রাধা আয়ান ঘোষকে বিয়ে করলেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো রকম সম্পর্কই বিদ্যমান ছিল না। আবার অন্য একটি লোককথা বলছে, একবার শিশুকালে রাধা ও কৃষ্ণ পায়ে হেঁটে বৃন্দাবন যাচ্ছিলেন আর সে সময় ক্লান্ত হয়ে একটি বট গাছের তলায় তারা বিশ্রাম নিতে বসেন।
খেলার ছলে তারা বিয়ে করতে শুরু করেন, আর সেই বিয়ের আচার সম্পূর্ণ করেন খোদ ব্রহ্মদেব নিজে। বিয়ের সাক্ষী হিসেবে ছিলেন সকল দেবতাগণ ও শ্রীকৃষ্ণের আগেই বিয়ে হয়ে যাওয়ায় আয়ানের সঙ্গে রাধার বিয়ে তাই বৈধ নয় বলেই জানাচ্ছে কোনো কোনো লোককথা। এই সমস্ত লোককথা রাধাকৃষ্ণের সম্পর্ককে বিবাহ বহির্ভূত সম্পর্ক বলতেও রাজি নয়। তাহলে রাধাকৃষ্ণের মধ্যে আসলে সম্পর্কটা কি ছিল? শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কর্তৃক শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে, শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপ, সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। এই জন্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক আত্মা হলেও তারা অনাদিকাল থেকেই পৃথক দেহ ধারণ করে রয়েছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একাত্ম হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শক্তিমান পুরুষ। যেহেতু তিনি শক্তিমান পুরুষ, তাই তার থেকে অনন্ত শক্তি প্রকাশিত হয়েছে, যেমন সৃষ্টি শক্তি, লীলা শক্তি, ইচ্ছা শক্তি, জীব শক্তি, মায়া শক্তি, শ্রী যোগমায়া আদি ষড়শ শক্তি, এছাড়াও অন্তরঙ্গা শক্তি ইত্যাদি। চিন্ময় জগৎ গোলকের সমস্ত কার্যকলাপ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে। এই অন্তরঙ্গা শক্তি আবার তিনটি ভাগে বিভক্ত, যেমন সন্ধিনী, সম্বিত ও লাদিনী। সন্ধিনী শক্তির সাহায্যে সমস্ত চিদ জগৎ ও লাদিনী শক্তির প্রকাশ হয়েছে। সম্বিত শক্তি বা জ্ঞান শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে জানতে পারেন, আর কৃষ্ণ ভক্তেরা এই শক্তির সাহায্যে শ্রীকৃষ্ণকে জেনেছেন। আর লাদিনী শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ দিব্য আনন্দ আস্বাদন করেন এবং ভক্তেরা এই লাদিনী শক্তির কৃপায় কৃষ্ণ প্রেমের সমুদ্রে অবগাহন করেন। লাদিনী শক্তির প্রতিমূর্তি হচ্ছে শ্রীমতী রাধারানী। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীমতী রাধারানীর জন্মলীলা প্রসঙ্গে বলা হয়েছে যে অতি প্রাকৃত বৃন্দাবন ধামে মাধবী তলায় আসীন রত্ন সিংহাসনে ভগবান শ্রীকৃষ্ণ একা বসে আছেন। তখন তিনি লীলাবিলাস করতে ইচ্ছা করায় সঙ্গে সঙ্গে তার বাম অঙ্গ থেকে লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী প্রকটিত হন। শ্রীমতী রাধিকাই হচ্ছেন আদি শক্তি। তার গাত্রবর্ণ তপ্ত সোনার মতো এবং সমস্ত অঙ্গ সৌষ্ঠব নানা রকম রত্ন অলঙ্কারে বিভূষিতা। তিনি নানান লীলা বিলাসের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করেছিলেন। আরো অধিকভাবে শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের জন্য তিনি নিজ অঙ্গ থেকে অসংখ্য গোপিকাদের প্রকাশ করেন এবং এই সমস্ত ব্রজাঙ্গনারা রূপে গুণে সর্বোত্তমা ছিলেন। সুতরাং শ্রীমতী রাধারানী ও তার কায়বুচ্ছ গোপিকাদের মায়াবদ্ধ জীবদের মতো জন্মগ্রহণ কখনোই করতে হয়নি। তারা ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির প্রকাশ। তারা গোলকে শাশ্বত কাল ধরে অবস্থান করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা বিলাস করে কৃষ্ণ প্রেম আস্বাদন করেছেন। যেহেতু আমরা মায়াবদ্ধ জীব, তাই আমাদের কৃপা করবার জন্য তারা আমাদের মতো জন্মলীলা পরিগ্রহ করেন। প্রকৃতপক্ষে তাদের জন্ম কর্ম সবই দিব্য বা অপ্রাকৃত। পদ্মপুরাণের উত্তরখণ্ডে শিব পার্বতীর সংবাদে ভৌম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর জন্ম সম্বন্ধে আমরা জানতে পারি যে বৃন্দাবনে বৃষভানু রাজা নামে এক পরম ভক্ত বাস করতেন। তার কীর্তিদা সুন্দরী নামে এক পতিপ্রাণা স্ত্রী ছিল। তারই গর্ভে ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথিতে মধ্যাহ্নের শুভক্ষণে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন। কন্যারত্ন দর্শনে সমগ্র বৃন্দাবন দিব্যানন্দে মগ্ন হলেন। কন্যার রূপে সকলে মুগ্ধ হলেও তার চোখ নিমিলিত ছিল বলে সকলেই মনে করল কন্যাটি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে। রাধারানীর চোখ মুদ্রিত হয়ে থাকার কারণ হচ্ছে, একদিন গোলকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে জ্ঞাপন করলেন যে তিনি অতি শীঘ্রই পৃথিবীতে অবতরণ করবেন। সুতরাং রাধারানী যেন সেখানেই অবতরণ করেন।
কেননা সেখানে উভয়ের মধ্যে বিচিত্র মাধুর্য লীলা বিলাস হবে। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে শ্রীমতী রাধারানী বললেন যে যদি তাকে পৃথিবীতে অবতরণ করতেই হয় তাহলে পরপুরুষের মুখ দর্শন করতে হবে যে। কিন্তু শ্রীমতী রাধারানী যে শ্রীকৃষ্ণের রূপমাধুরী ছাড়া অন্য কিছুই দর্শন করবেন না, তাই তার পক্ষে পৃথিবীতে জন্মগ্রহণ করা কিভাবে সম্ভব? শ্রীমতী রাধারানীর এমন যুক্তিসঙ্গত কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সেই জন্য তার চিন্তার কোনো কারণ নেই, কারণ রাধারানী সবসময়ই সেখানে ভগবান শ্রীকৃষ্ণকেই দেখতে পাবেন আর তারই রূপসুধা তিনি গ্রহণ করবেন। এভাবেই আশ্বস্ত হয়ে তবেই হরিপ্রিয়া রাধারানী মর্তলোকে অবতীর্ণ হতে রাজি হয়েছিলেন। প্রকৃতপক্ষে ভৌম জগতের বৃন্দাবন ধাম আর চিন্ময় জগতের সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবনের মধ্যে কোনোই পার্থক্য নেই। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতে চিন্ময় গোলক বৃন্দাবন এই জড় জগতে প্রকাশিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড় জগতে অবতরণ করতে চান তখন তিনি তার নিত্য পার্শ্বদ বৃন্দ ও চিন্ময় ধাম সহ অবতরণ করেন। কিন্তু মায়াবদ্ধ জীবেরা এই জড় জগতের অন্তর্গত বৃন্দাবন নবদ্বীপ আদি ধামগুলি যে চিন্ময় জগৎ তা উপলব্ধি করতে পারে না। তাদের কাছে এই চিন্ময় ধামগুলি জড় রাজ্যেরই অন্তর্গত এক একটি অঞ্চল বলেই মনে হয়। ধাম যেহেতু ভগবানের চিন্ময় রাজ্য, তাই বদ্ধ জীব ধামকে কলুষিত করতে পারে না। যারা ধামে এসে পাপকর্ম চরিতার্থ করে প্রকৃতপক্ষে তাদের কার্যকলাপ ধামের উপরে মায়ারচিত আবরণের জালের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সদ্গুরুর কৃপায় মায়ার আবরণ উন্মোচন হলে তবেই ধামের চিন্ময় স্বরূপের দর্শন ও উপলব্ধি সম্ভব হয়। এদিকে শ্রীরাধিকার শুভ জন্ম মহোৎসব উপলক্ষে আমন্ত্রিত হয়ে স্ত্রী পুত্র সহ নন্দ মহারাজ বৃষভানু রাজার রাজপুরীতে এসে উপস্থিত হন। তারা পরস্পর আনন্দে কোলাকুলি করছিলেন। এমন সময় এক ফাঁকে ভগবান শ্রীকৃষ্ণ অন্তঃপুরে শ্রীমতী রাধারানীর পালঙ্কের কাছে আসলে রাধারানী তার চোখ খুলে কৃষ্ণের দিকে তাকালেন আর এভাবেই উভয়ে উভয়কে দর্শন করে দিব্য আনন্দে নিমগ্ন হলেন। ইত্যবসরে বৃষভানু রাজা অন্তঃপুরে প্রবেশ করে দেখলেন শ্রী রাধিকা চক্ষু উন্মিলিত করে শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে আছে। তখন তিনি আনন্দের আতিশয্যে উভয়কে কোলে তুলে নিলেন এবং বুঝতে পারলেন যে কৃষ্ণই রাধাকে চক্ষু দান করেছেন। রাধার চক্ষু উন্মিলনের খবর পাওয়া মাত্রই সমগ্র ব্রজবাসীরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিলেন। রাধাকে কেউ বলে শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি, আবার কেউ কেউ বলেন রাসলীলা থেকে রাধা নামটির উৎপত্তি হয়েছে। তবে তাতে কোনো দোষ নেই, কিন্তু রাধা নামের আরও একটি অর্থ আছে। রা শব্দটা এসেছে রমণ শব্দ থেকে। রমণ শব্দের অর্থ হচ্ছে আনন্দ বর্ধনকারী। ধা শব্দটা এসেছে ধারণ থেকে। রাধার শব্দের পূর্ণ অর্থ হলো আনন্দকে ধারণ করা, অর্থাৎ যিনি আনন্দকে ধারণ করে থাকেন তিনি হলেন রাধা। রাধারানীর প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। রাধারানীর অষ্টোত্তর শতনাম। শ্রী রাধা নমো নমো, শ্রী বৃষভানুজা নমো নমো, শ্রী কীর্তিদা কন্যাকা নমো নমো, শ্রী রাসেশ্বরী নমো নমো, শ্রী রাসবাসিনী নমো নমো, শ্রী রসিকেশ্বরী নমো নমো, শ্রীকৃষ্ণ প্রাণাধিক নমো নমো, শ্রীকৃষ্ণ প্রিয়া নমো নমো, শ্রীকৃষ্ণ স্বরূপিণী নমো নমো, শ্রীকৃষ্ণ বামঙ্গ সম্ভুতা নমো, শ্রী পরমানন্দ রূপিণী নমো, শ্রীকৃষ্ণা নমো নমো, শ্রী বৃন্দাবনী নমো নমো, শ্রী বৃন্দাবন বিনোদিনী নমো, শ্রীকৃষ্ণ চন্দ্র নমো নমো, শ্রী চন্দ্রকান্তা নমো নমো, শ্রী শতচন্দ্রনী ভনানো নমো নমো, শ্রী গান্ধারবিকা নমো নমো, শ্রী গান্ধার্ধরাধিকা নমো নমো, শ্রী মাধব সঙ্গিনী নমো নমো, শ্রী দামোদর দ্বৈত সখী নমো, শ্রী সূর্যপাশিকা নমো নমো, শ্রী আনন্দ মঞ্জুরি জ্যৈষ্ঠায় নমো,
শ্রী দামা বড়জ নমো নমো, শ্রী উত্তমা নমো নমো, শ্রী বিশাখা সয়া নমো নমো, শ্রী বৃন্দাবনেশ্বরী নমো নমো, শ্রী জীবন স্বরূপা নমো নমো, শ্রী রাস বিলাসিনী নমো, শ্রী নিত্য বিহারিণী নমো, শ্রী নিত্য কেশরী নমো, শ্রী শ্যাম প্রণধন নমো নমো, শ্রী প্রেম স্বরূপিণী নমো নমো, শ্রী নবকিশোরী নমো নমো, শ্রী রাস বিহারী নমো নমো, শ্রী গৌরাঙ্গী নমো নমো, শ্রী শ্যামা নমো নমো, শ্রী কুলবতী নমো নমো, শ্রী শ্রীজি নমো নমো, শ্রী মথেশ্বরী নমো নমো, শ্রী ক্রিয়েশ্বরী নমো নমো, শ্রী ধসেশ্বরী নমো নমো, শ্রী ত্রিবেদ ভারতীশ্বরী নমো, শ্রী সুরেশ্বরী নমো নমো, শ্রী ব্রজাধিপে নমো নমো, শ্রী ব্রজেশ্বরী নমো নমো, শ্রী আদ্যাশক্তি নমো নমো, শ্রী ক্ষমেশ্বরী নমো নমো, শ্রী কলাবতী নমো নমো, শ্রী কৃপাবতী নমো নমো, শ্রী সিন্ধুমুখী নমো নমো, শ্রী অনুপমা নমো নমো, শ্রী অবনী ধারণী নমো নমো, শ্রী ইষ্টভক্তি প্রদায়িনী নমো নমো, শ্রী অপদুগ্ধারিণী নমো নমো, শ্রীকৃষ্ণ প্রাণেশ্বরী নমো নমো, শ্রী গোপেশ্বরী নমো নমো, শ্রী গোকুলেশ্বরী নমো নমো, শ্রী দয়াময়ী নমো নমো, শ্রী করুণাময়ী নমো নমো, শ্রী কুঞ্জনিবাসিনী নমো নমো, শ্রী নলিনাক্ষী নমো নমো, শ্রীকৃষ্ণ ভক্তি প্রদায়িনী নমো, শ্রী কল্যাণী নমো নমো, শ্রী কৌমারী নমো নমো, শ্রী বল্লভী নমো নমো, শ্রী প্রধানা প্রকৃতি নমো নমো, শ্রী হরিপ্রিয়া নমো নমো, শ্রী শ্রীবা শিবা নমো নমো, শ্রী বৈজয়ন্তী নমো নমো, শ্রী ধাত্রী নমো নমো, শ্রী মনোরমা নমো নমো, শ্রী ক্ষমাবতী নমো নমো, শ্রী ত্রৈলোক্য মঙ্গলময় নমো, শ্রী যোগেশ্বরী নমো নমো, শ্রী যোগগক্ষা নমো নমো, শ্রী শান্তা নমো নমো, শ্রী সুগতিদায়িনী নমো নমো, শ্রী প্রেমাঙ্গী নমো নমো, শ্রী পূর্ণানন্দময়ী নমো নমো, শ্রী নরাঙ্গনা নমো নমো, শ্রী পরমার্থ প্রদায়িনী নমো নমো, শ্রী নিধুবন নিবাসিনী নমো নমো, শ্রী বংশীবট বিহারিণী নমো নমো, শ্রী নারী শিরোমণি নমো নমো, শ্রী রমা নমো নমো, শ্রী রত্না নমো নমো, শ্রী পূর্ণা নমো নমো, শ্রী শ্যাম মোহিনী নমো নমো, শ্রী হরির নয়না নমো নমো, শ্রী মদন মোহন মোহিনী নমো নমো, শ্রী সুধামুখী নমো নমো, শ্রী ভবসাগর তরণী নমো নমো, শ্রী সিন্ধুকন্যা নমো নমো, শ্রী কৃষ্ণাত্মা নমো নমো, শ্রী মহাভাব স্বরূপিণী নমো নমো, শ্রী সম্মোহিনী নমো নমো, শ্রী মহাভাব শিরোমণি নমো নমো, শ্রী বৃন্দাবন বিহারী নমো নমো, শ্রী বৃন্দাবন বিলাসিনী নমো নমো, শ্রী কৃষ্ণানন্দ প্রদায়িনী নমো নমো, শ্রী বিষ্ণুপ্রিয়া নমো নমো, শ্রী কাঞ্চনাভ্য নমো নমো, শ্রী হেমগাত্রা নমো নমো, শ্রী বেদপ্রিয়া নমো নমো, শ্রী বেদগঙ্গা নমো নমো, শ্রী বেণুবাদ্য নমো নমো, শ্রী বেণুরীতি নমো নমো। শ্রীমতী রাধারানীর অষ্টোত্তর শতনাম এবং শ্রীমতী রাধারানীর জন্মলীলা রহস্য কাহিনী এখানেই সমাপ্ত হইল। জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় হোক, জয় হোক শ্রীমতী রাধারানীর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, রাধাষ্টমীর পুণ্যলগ্নে দাঁড়িয়ে শ্রীমতী রাধারানীর জন্ম কাহিনী এবং শ্রীমতী রাধারানীর জন্ম রহস্য ও রাধারানীর অষ্টোত্তর শতনাম শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।